একটু আগে আমি কাকলিকে নিয়ে একটা ভিডিও করেছি আর এখন সেটা পাবলিকও হয়ে গেছে। তোমরা হয়তো অনেকেই দেখে নিয়েছো। তো এখন যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওটা কাকলির কমেন্ট বক্স দেখে কিছু কথা আমার বলতে ইচ্ছা করলো এবং কাকলি অ্যাকচুয়ালি কি করতে চাইছে বা কাকলি কিরকম সেটা কিন্তু তার ভিউয়ার্সরা জানে এবং বোঝে এবং সেই জায়গা থেকে তারা কিছু কথা বলেছে। তো সেগুলোই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। আচ্ছা, ১ম এ একটা কমেন্ট পড়বো। সেখানে একজন বলছে, "তুমি একদম ঠিক করেছো। টক্সিক রিলেশন থেকে বেরিয়ে আসা ভালো।" এটা একদম ঠিক বলেছে। যে রিলেশন সত্যিই টক্সিক হয়ে গেছে, সেই রিলেশনে একদমই থাকা উচিত না। আরেকজন লিখেছে, "আগেও একবার স্বাধীন হয়েছিলেন।" হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা মেয়ে স্বাধীন হতে চাইলেই স্বাধীন হতে পারে না। তার অনেক ব্যারিয়ার্স থাকে। তাই হয়তো আগেরবারে স্বাধীন হওয়ার পরেও যখন হাসব্যান্ড এসে আবার তাকে নিয়ে গিয়েছিল, তো বিগলিত হয়ে চলে গেছে। কারণ এতদিনের থাকার অভ্যেস ফট করে পাল্টানো যায় না। বুঝতে পেরেছেন? চাইলেই সমস্ত কিছু অভ্যেস পাল্টানো যায় না। আচ্ছা, একজন লিখেছে আ শ্যামলী ঘোষ, "কাকলি অনেক বছর ধরে তোমার ভিডিও দেখি। অবাক হয়ে যাচ্ছি, বুকের ভিতরটা মুচড়ে উঠছে। এটাও হয়? আশিস বাবুকে দেখে কখনো মনে হয়নি তিনি এই প্রকার লোক। এইরকম অ মানসিকতা, কত জন্মদিন, বিবাহবার্ষিক সবকিছুই দেখলাম। আ কখনো মনে হয়নি এত্ত বড় মিটকে শয়তান, সভ্য ভদ্র, কি সুন্দর দেখতে। তোমায় মানাতে পারল না? এত বছর হয়ে গেল, কত প্রকার অসভ্য লোক হয়। কাকলি খুব মনটা খারাপ হয়ে গেল। কিছু তো করার নেই। আমাদের ছেলেটা যেন ভালো থাকে। আমি ব্যারাকপুরে থাকি। তোমার বাড়ি চিনলে একবার তোমার কাছে আসতাম। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা যেন ভালো থেকো। মাসিমাকে ভালো রেখো। ওনার তো বয়স হয়েছে। এত অশান্তি কি সহ্য করবেন? কি আর বলব? ভালো থেকো বনু। ইনি ভীষণই আবেগতাড়িত হয়ে কথাটা বলেছেন এবং তার বক্তব্য আমরা বাইরে থেকে তো ওনাকে দেখে বুঝতে পারিনি। হ্যাঁ, আ সব লোককেই যে আপনারা বাইরে থেকে দেখে বুঝতে পারবেন তা তো নয়। বাইরের ব্যবহার তার যথেষ্ট ভালো। অ্যাকচুয়ালি ফ্যামিলিকে এরকম করে। আমি একটা দা দেখেছিলাম আম লজ্জা নাকি? না, লজ্জা না। আরেকটা আমি সিরিজ দেখেছিলাম। সেই সিরিজে মানে আম একটা মানে মহিলা তার হচ্ছে দেওরের বউকে আর কি বাঁচায় এরকম জায়গা থেকে। মানে দেওরকে উপর থেকে দেখতে যথেষ্ট ভালো মন্দ সমস্ত। কিন্তু বিবাহিত লাইফে শুধু বউকে টর্চার করা তার মেন্টালিটি। সব দিক দিয়ে শারীরিকভাবে, মানসিকভাবে। তো তারপরে সেই মহিলাকে আর কি তিনি বাঁচান। তো সেই মানে সিরিজটার নাম মনে পড়ছে না। তো এরকম উপর থেকে দেখলে লোককে বোঝা যায় না সব ক্ষেত্রে। তো তাদের ব্যবহার অনেক সময় এরকম হয়। আচ্ছা, দিনের শেষে একটা কথাই বলব, কাউকে উম বদলানো যায় না। এ আ এখানে কি? এখানেই আমরা ভুল করে জীবনের অনেক সময় নষ্ট করে ফেলি। উম জীবন কিন্তু একটাই। একদম রাইট কথা বলেছে। জীবনে আমরা সবসময় চেষ্টা করি যে আজকের আমি অ্যাডজাস্ট করে চলছি। আমার অপোনেন্টের লোকটা কোনো একটা সময় আমাকে বুঝবে। আমাদের লাইফটা সুন্দর সিকিউর হয়ে যাবে এবং আমার যে মেন্টাল জায়গাগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে এবং আমরা দিনের পর দিন মানুষকে সময় দিতে থাকি। আমার অপোনেন্টকে সময় দিতে থাকি। এটা ছেলে-মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে? তো এবং সেইটা করে কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভুল করে ফেলি। এত সময় আমরা নষ্ট করে ফেলি, তারপরে যখন চেষ্টা করি তখন কিন্তু সবাই বেরিয়ে আসতে পারে না। আমরা ১ম এই চেষ্টা করি যে না যেটা হয়ে যাবে, আচ্ছা বাচ্চা হয়ে গেলে হয়ে যাবে, আচ্ছা বাচ্চা বড় হওয়ার মানুষ হয়ে গেলে তারপর ঠিক হয়ে যাবে। কিন্তু যে শুধরাবার নয় সে জীবনেও শুধরায় না। যার মানসিকতা যেরকম তার মানসিকতা কখনো সেইভাবে পরিবর্তন হয় না। কিন্তু আমরাই অ্যাকচুয়ালি সময় দিয়ে নিজেদের সময়টাকে কাট করে ফেলি। আর একটা সময় পরে যখন বেরোনোর চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেই জায়গাটা করতে পারি না। এটা কিন্তু ঠিক। একজন বলেছে অল দ্য বেস্ট। আচ্ছা, দিদি আপনার আমার আ প্রিয় একজন মানুষ। অনেক লাভ। একজন মানে বলেছে যে আপনি আমার খুব প্রিয়। আচ্ছা, এগিয়ে যাও কাকলি একজন বলছে। তোমার ছেলে কোথায় দিদি? হ্যাঁ, স্বাভাবিক এই প্রশ্নটা আসবে। আচ্ছা, কাকলি দিদিভাই তুমি মাথা উঁচু করে আত্মবিশ্বাস নিয়ে সামনের দিকে এগিয়ে যাও। কে কি বলছে বলতে দাও। তুমি যদি সৎ থাকো পৃথিবীর কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না। দারুণ কথা বলেছে। যারা আজ তোমাকে ছোট করছে কাল তারাই তোমার দিকে তাকিয়ে কথা বলার সাহস পাবে না। টাকা-পয়সা, ধন-দৌলত তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে। তবে তোমার শিক্ষা, রুচিবোধ, চারিত্রিক গুণাবলী কেউ তোমার থেকে কখনোই কেড়ে নিতে পারবে না। এখানেই তোমার জয়, এখানেই তুমি অনন্য। তুমি আমাদের মতো মেয়েদের গর্ব। ভালো থেকো গো, সবসময় আনন্দে থেকো। খুব ভালো একটা খুব মানে কি বলবো মোটিভেট করা একটা কমেন্ট করেছে। কোনো কিছু এই সোশ্যাল মিডিয়াতে বলো না। তোমার
স্বপ্নের কথা, তাতে নজর লাগে। এই রে, নজর নিয়ে চলে এসেছে। একজন লিখেছে অল দ্য বেস্ট। তোমার লাইফ আর আমার লাইফ এক। বললাম না বহু মেয়েদের জীবনে এরকম আছে আর কি জীবনটা। এগিয়ে যান বন্ধু, পাশে ছিলাম, আছি আর আগামী দিনেও পাশে থাকবো। তোমার কথা আমার সাথে মিলে গেছে। বলেছিলাম না যে বহু মেয়ের জীবনের মানে আত্মকথা এই কাকলির মাধ্যমে বেরিয়ে আসছে। অনেক সহ্য করেছো, এবার একটু স্বাধীনভাবে বাঁচো। মঙ্গল কামনা করি সবসময়, মনের জোর রেখো। একদম খুব ভালো বলেছে। ইয়েস, টেক নেসেসারি অ্যাকশন ফর ইউর সেফটি। আচ্ছা, একজন লিখেছে অল দ্য বেস্ট। তুমি যেটা চাও সেটাই যেন পাও, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। হ্যাটস অফ টু ইউ, তোমার গার্ডস আছে, এগিয়ে যাও। তোমার সর্বাঙ্গীন সফলতা কামনা, সত্যিকারের জয়ী হয়ে ওঠো, এটাই চাই। একদম ঠিক বলেছে, ওর কিন্তু গার্ডস আছে। তোমার সেলফ রেসপেক্টকে আমি ভীষণ সম্মান করি। হ্যাঁ, এটা ঠিক বলেছে। জাস্ট ভালো থেকো তুমি। একজন বলেছে তোমার সেলফ রেসপেক্ট খুব বেশি এবং তুমি কেপেবল সেটাকে বজায় রাখতে। সত্যি যে তুমি ছেলের কথা ভেবে ওই বাড়িতে ছিলে, সেটা আশা করি তোমার বর মশাই টিও বুঝতে পারছেন। একদমই, আমরা বাচ্চাদের সন্তানদের মুখ চেয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করি। অল দ্য বেস্ট কাকুলি। কাকুলি, তুমি মন শক্ত করে এগিয়ে যাও, একদম ছেড়ে দেবে না। উইশ ইউ আ গুড লাক বোন। তো এত এত কমেন্ট এসেছে, সবগুলোই তোমাদের সঙ্গে আমি পড়লাম। তাতে বেশিরভাগ জায়গা থেকে একটা জিনিস বুঝেছো যে আপামর বহু মেয়েদের ভয়েস আজকের কাকুলির মাধ্যমে বেরিয়েছে। কারণ মেয়েরা এইভাবে অনেক ক্ষেত্র সহ্য করে সন্তানের মায়ায়, সংসারের মায়ায় তাদের জীবনটাকে এইভাবে অতিবাহিত করে এবং একটা সময় তার জীবনটা ফ্রাস্ট্রেশনে ভরে যায় এবং অনেক না পাওয়া থেকে সে অ্যাকচুয়ালি মেন্টালি ইল হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, বেশিরভাগ মানুষ স্যাক্রিফাইস করে কিসের জন্য জানো? সন্তানের জন্য। সন্তানের মুখ চেয়ে। ছোটবেলায় সন্তানকে কি করবে, তারপরে সন্তানকে মানুষ করার জন্য ফিনান্সিয়ালি সেই ব্যাপারটা দরকার, সবার ক্ষেত্রে সেটা হয় না। তারপর একটু বড় হলে তার অ্যাডোলেসেন্ট পিরিয়ড, সেই সময় করা যায় না। তারপরে তার একটা সময় পর চিন্তা করা যায় যে এখন আর কি করে যাব। তো এই জায়গায় কাকুলি একটা অবশ্যই গার্ডস দেখিয়েছে এবং সেই গার্ডসের জন্যই সে কিন্তু এরকম একটা ডিসিশন নিয়েছে এবং সবাই মানে বেশিরভাগ লোক ওকে বেস্ট অফ লাক বলেছে এবং বলেছে তোমার মতো গার্ডস খুব কম লোকজনের রয়েছে। আর এই যে আত্মসম্মান এবং আত্মসম্মানের জন্য এই যে ডিসিশনটা নিয়েছে, তার জন্য কিন্তু ওর পাশে সবাই আছে, এ কথা বলেছে। এবং এটাও বলেছে যে একদিন তোমার হাজব্যান্ড বুঝতে পারবে যে তুমি অ্যাকচুয়ালি তোমার বাচ্চার জন্য ওই সংসারে ছিলে। ঠিক আছে? আচ্ছা, তারপরে অনেকে বলেছে যে এই যে নিজে স্ব অভিমান বা আত্মসম্মান বোধটা মানুষের মধ্যে থাকা উচিত এবং তার জন্য লড়াই করার সবসময় উচিত এবং সেই জন্য তোমার পাশে রয়েছি। অবশ্যই আত্মসম্মান যার নেই তার তো কিছুই নেই। জীবনে আমরা স্যাক্রিফাইস করতে করতে আমাদের যে সম্মান বোধটা সেটাই হারিয়ে ফেলি। যে আমাদের কেউ অসম্মানিত করছে দিনের পর দিন, তারপরেও আমরা মুখ চেয়ে বসে থাকি, হয়তো আজ করেনি কাল সম্মান করবে। কিন্তু যার সম্মান দেওয়ার অভ্যেস নেই সে জীবনেও তোমাকে সম্মান করবে না। এটা আমাদের বুঝতে হবে। আর অ্যাকচুয়ালি ঠিক কথা, আমরা সংসারের কথা ভেবে, সন্তানের কথা ভেবে অনেকটা সময় দিয়ে ফেলি সংসারকে এবং সংসারকে সময় দিয়ে আমার অপোনেন্টে যে আছে তাকে সময় দিই এবং ভাবি যে একটা সময় হয়তো আমার ব্যাপারটা বুঝবে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায় এবং তারপরে একটা ডিসিশান নিতে গেলে অনেক দেরি। সেই জায়গায় অবশ্যই কাকুলি অনেক একটা বোল্ড ডিসিশান নিয়েছে, আগেই তোমাদেরকে বলেছি। তো সেই জন্যই ওর পাশে রয়েছে অনেকে। আর আমি মনে করি, বললাম না অনেক মহিলার মানে ভয়েস হচ্ছে কাকলি। এই জন্য কাকলির মতো অনেকেই বলেছে আমারও তোমার মতো জীবন, আমারও তোমার মতো জীবন। হ্যাঁ, এক্স্যাক্টলি, অনেক মহিলাই ওর কথাতে এই জন্যই সাড়া দিয়েছে। যাই হোক, আরেকজন বলেছে যে তোমার মতো রুচিশীল, তোমার শিক্ষা, তোমার মানে আপব্রিঙ্গিং, তোমার সমস্ত কিছু তোমার দিয়ে তুমি তোমার মতো করে ভালো থাকো। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে অযথা, যেটা আমাকে যেবাদি বলেছিল যে অযথা শুধুমাত্র কন্টেন্ট করবার জন্য কন্টেন্ট করার মহিলা কিন্তু কাকুলি নয়। তো নিজে একটা ডিসিশন নিয়েছে এবং সেই ডিসিশনে সে মানে কি বলবো, নিজেকে কায়েম রেখেছে। দেখা যাক স্বাধীন কতটা মানে হতে পারে। যদিও একজন লিখেছে এর আগেও তো একবার স্বাধীন হয়েছিলেন। তো তার উদ্দেশ্যে আমি এটা বলি, হ্যাঁ, অ্যাকচুয়ালি মেয়েরা অনেক চেষ্টা করে স্বাধীন হওয়ার, কিন্তু হয় না। আর ইকোনমিক্যালি যদি তুমি ঠিকঠাক সামর্থ্য না হও নিজেকে চালানোর মতো, তাহলে তুমি একটা ড্রাস্টিক ডিসিশন কি বলছি, ড্রাস্টিক ডিসিশন কি করে নেবে? এটাও তো ব্যাপার। তোমাকে আগে ইকোনমিক্যালি নিজেকে সেলফ সাফিসিয়েন্ট করতে হবে। তারপরে তো তুমি একটা ডিসিশন নেবে, তাই না? তো অনেক হাউসওয়াইফের গল্প এই কাকলির সঙ্গে মিলে যাবে।
অনেক মেয়ে যারা সহ্য করে দিনের পর দিন হাসব্যান্ডের সঙ্গে রয়েছে শুধুমাত্র সন্তানের মুখ চেয়ে বা সংসার না ভাঙার কারণে বা সোশ্যালি সমাজে কিভাবে বলবে, তাদের মুখপাত্র হয়েছে কাকলি। তো দেখা যাক, লেটস সি কি হয় না হয়। তো এই ভিডিওটা আমি এজন্যই করছি কারণ আমি একটা ভিডিও অলরেডি করে ফেলেছি। এই ভিডিওটা আমার মনে হয় যে তোমাদের জানার দরকার যে তাকে লোকে কিভাবে ইন্সপায়ার্ড করছে। অ্যাকচুয়ালি এরকম ডিসিশন তো সবাই নিতে পারে না। তো এই ডিসিশন নিলে তার পাশে যে থাকার অনেক লোক আছে, মানে মহিলা আছে, সেটা কিন্তু বোঝা যায়। তো যাই হোক, দেখা যাক, শুভ কামনা রইলো কাকলির জন্য যে কাকলি ভালো থাক। নিজের আত্মসম্মান নিয়ে আ বেঁচে থাক। কাকলি করে দেখাক যে হ্যাঁ, আমি পেরেছি নিজের মতো করে নিজের জীবনটাকে চালানোর জায়গাতে। তো সেইজন্য কাকলির পাশে অবশ্যই ভিউয়ার্সরা রয়েছে এবং আজ থেকে আমিও ওর পাশে থাকার আ চিন্তাভাবনায় আছি। দেখা যাক কি হয়। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।